আমাদের প্রাণপ্রিয় ভাবি তার প্রাণপ্রিয় স্বামী খায়ের ভাইয়ের প্লেটে কত সুন্দর করে খাবার তুলে দিচ্ছে। তাদের এই ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। লাইভ কাবাব হয়, আর সেই কাবাবটির নাম হলো চিকেন তান্দুরি কাবাব। এখন সবাই স্টার্টার দিয়ে শুরু করলো রাউন্ড 1। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, দেখা যাক কে কত খেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই ভালো আছি। আজকে আমরা চলে আসলাম সদরঘাট টার্মিনালে বুড়িগঙ্গা রিভারভিউ রেস্টুরেন্টে। আজকে আমরা সবাই এখানে বুফে খাওয়া দাওয়া করব এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন আমরা ভিতরে যাই এবং সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া এবং সেই সাথে সবাই অনেক আনন্দ করি। আমরা সবাই ভিতরে চলে আসলাম। আমাদের বুকিংটা চেক করা হচ্ছে। এখন আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে যেতে যেতে দেয়ালে টাঙানো কিছু ছবি দেখলাম। ছবিগুলো সত্যিই খুব সুন্দর ছিল, তাই ছবিগুলো আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এই বুফটা কিন্তু সপ্তাহে 7 দিন খোলা থাকে না, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। এখানে খেতে গেলে আপনাকে আগে বুকিং দিতে হবে। যদি ওনাদের 25 জন বুকিং পূরণ হয়ে যায় তাহলে সপ্তাহে 2 দিন বৃহস্পতি এবং শুক্রবার তারা বুফের আইটেম চালু করে। এখনও সব খাবার সার্ভ করা হয় নাই, ওনারা সবাই খাবার সার্ভ করতেছে। চলেন ওনারা খাবার সার্ভ করুক, আমরা এই পুরো হোটেলটা ঘুরে একটু দেখি এবং আপনাদেরকেও সেটা দেখাই। খাবার চলে আসছে। প্রথমে শুরু করি স্টার্টার দিয়ে। এখানে আছে লেবু, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে আছে অন্থন, চিপস, ভেজিটেবল রোল, এখানে আছে থাই স্যুপ। চলেন থাই স্যুপটা আমরা একটু নাড়া দিয়ে দেখি ভিতরে কীরকম ময় মশলা আছে। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ ভালোই দেখা যাচ্ছে। সেই সাথে আছে কর্ন স্যুপ, পিজা এবং এটা হচ্ছে সালাদ সেকশন। এখানে বেশ কিছু সালাদ আছে। আর এটা হচ্ছে ভর্তার সেকশন। এখানে 8 পদের ভর্তা রাখা আছে। ভর্তাগুলো দেখে সত্যি খুব লোভনীয় মনে হচ্ছে। আর এটা হচ্ছে সস সেকশন, এখানে অনেকগুলো সস আছে। এখন আমরা স্টার্টার দিয়ে খাবার শুরু করি এবং মেন ডিশে যা যা আছে আমরা সেগুলো আপনাদেরকে পরে দেখাবো। এখন সবাই স্টার্টার দিয়ে শুরু করলো রাউন্ড 1। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, দেখা যাক কে কত খেতে পারে। সবাই যার যার মতো খাবার নিচ্ছে।
আপনাদের উদ্দেশ্যে একটা বিষয় আমি জানিয়ে দিচ্ছি, এখানে কিন্তু সম্পূর্ণরূপে ফুড ব্লগিং করা নিষেধ। আমি যখন ফুড ব্লগিং চালু করি তখন এখানকার যে ম্যানেজমেন্টে ছিল ওনার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়। যাই হোক, অবশেষে একটু ঝামেলা হওয়ার পর আমি ভিডিও করতে পারি। আপনারা এখানে কেউ ফুড ব্লগিং করার উদ্দেশ্যে যাবেন না। সবাই খাবার নিয়ে আসছে, এখন সবাই খাওয়া দাওয়া করবে। চলেন সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করি। আমাদের সবার স্টার্টার খাওয়া শেষ হয়ে গেছে, আমরা সবাই এখন মেন ডিশে হামলা করব। চলেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মেন ডিশে কি কি ছিল। এখানে মেন ডিশে ছিল প্রায় 10 থেকে 12টা আইটেম। এই মেন ডিশ খাওয়ার পরে আমরা যাব কাবাব সেকশনে। আপনাদের উদ্দেশ্যে আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা বুফে খান বা কোনো রেস্টুরেন্টে খান অথবা বাসাবাড়িতে খান, যেখানেই খান না কেন খাবারকে কখনো অপচয় করবেন না। যতটুক আপনারা খেতে পারবেন অতটুকুই নেবেন। বিশেষ করে দেখা যায় বুফে গেলে অনেকেই খাবার নষ্ট করে, আসলে এটা ঠিক না। এই খাবার নষ্ট করাটা বড় একটা গুনাহের কাজ, তাই আপনারা যতটুকু পারবেন ততটুকুই নেবেন। যাই হোক, চলেন আমাদের খাওয়া দাওয়াগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করি। এখানে লেমন জিরা পানির ব্যবস্থা ছিল। ভাবি বেশ কিছু আইটেম নিয়ে খুব তৃপ্তি সহকারে খাচ্ছে, দেখে মনে হচ্ছে ভাবির কাছে খাবারগুলো খুব ভালো লাগছে। কেউ খাচ্ছে, কেউ নিচ্ছে, কেউ নিচ্ছে, কেউ খাচ্ছে। এখানে আমাদের আরেক ভাই, সে তার জন্য খাবার নিচ্ছে। আক্তার ভাই কালিজিরা দিয়ে ভাত মাখিয়ে খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। আমাদের প্রাণপ্রিয় ভাবি তার প্রাণপ্রিয় স্বামী খায়ের ভাইয়ের প্লেটে কত সুন্দর করে খাবার তুলে দিচ্ছে। তাদের এই ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। জমিয়ে সবার খাওয়া দাওয়া হচ্ছে আর আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত।
ভাবির ভালোবাসায় পরিপূর্ণ খায়ের ভাইয়ের খাবারের প্লেট। তাই তো খায়ের ভাই নাক ডুবিয়ে খাচ্ছে। এখন সবাই কাবাব খাবে, তাই সবাই এখন লাইভ কাবাব সেকশনে হাজির হয়েছে। এখানে একটি মাত্র লাইভ কাবাব হয়, আর সেই কাবাবটির নাম হলো চিকেন তান্দুরি কাবাব। এখানে কাবাবের সাথে 2-3 পদের সস আছে, সেই সাথে আছে নান রুটি। আমরা কেউ নান রুটিটা নেইনি, আমরা সবাই কাবাব খেয়েছি। এইরকম সুন্দর একটা পরিবেশে খাওয়া দাওয়া করার মজাটাই অন্যরকম। তবে কাবাবটা খেতে খুব ভালোই ছিল, একদম নরম ছিল কাবাবটা। কাবাবটা খেয়ে সবাই খুব ভালো বলছে। এখন শুরু হবে রাউন্ড 3। আমাদের মেন ডিশ খাওয়া শেষ, এখন আমরা ডেজার্ট খাবো। চলেন আপনাদেরকে আমরা এক নজর ডেজার্টগুলো দেখিয়ে দিই। তৌফিক ভাই কিছু ডেজার্ট নিচ্ছে। খায়ের ভাই কিছু ডেজার্ট নিছে, সে এখন এই খাবারগুলো খাবে। খায়ের ভাই খেতে থাকুক, আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আজকে এখানে যাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না, কারণ আমি ছিলাম অসুস্থ। আমার দাঁতের মাড়ি প্রচণ্ড ব্যথা ছিল এবং সেটা অনেক ফুলে গেছিল। খায়ের ভাইয়ের অনুরোধে আমি খায়ের ভাইয়ের মন রক্ষা করার জন্য ডাক্তারখানা থেকে সরাসরি সেখানে যাই, এবং সেখানে যে ম্যানেজমেন্টে ছিল তাকে আমি বললাম যে দেখেন আমার মাড়িটা অনেক ফুলে গেছে, আমি ডাক্তারখানা থেকে সরাসরি এখানে আসছি, এবং আমার সাথে যে ওষুধগুলো ছিল সেটাও তাকে আমি দেখাইলাম। তাকে আমি বললাম আমি কোনো কিছুই খেতে পারি না, তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? তো ওনারা আমাকে জানাইলো যে আপনি যদি কিছু নাও খান তাও আপনাকে বিল পে করতে হবে। তো বিষয়টা আমার কাছে ভালো লাগে নাই, কারণ আমি ছিলাম অসুস্থ। যাই হোক, তারপরে অবশেষে আমার বিলটাও পে করতে হয়েছে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা সুন্দর এই পরিবেশে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছি। এখানে জনপ্রতি বিল হলো 762 টাকা। আমরা টোটাল 9 জন ছিলাম, আমাদের বিল আসছে 6857 টাকা। সেই সাথে 5% ভ্যাট যোগ করে হয়েছে 342, এবং টোটাল হয়েছে 7200 টাকা। আজকে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করছে সাদা চেক শার্ট পরা খায়ের ভাই, কারণ খায়ের ভাই এবং আক্তার ভাই হচ্ছে ছোটবেলার বন্ধু। আক্তার ভাই দীর্ঘ অনেক বছর পর আমেরিকা থেকে বাংলাদেশে এসেছে, এবং সেই উপলক্ষেই খায়ের ভাই আজকে সবাইকে এই ট্রিটটা দিল। তাই আমাদের সবার পক্ষ থেকে খায়ের ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।
এবং সেই সাথে আক্তার ভাইকে অনুরোধ করব আপনি মাঝে মধ্যে বাংলাদেশে আসবেন এবং আপনার উদ্দেশ্যে আমরা এই রকম ট্রিট পাবো। আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, তো খাবার দাবার কীরকম ছিল সেই ব্যাপারটা নিয়ে এখন আপনাদের সামনে আমাদের সাথে কথা বলবে আক্তার ভাই। আক্তার ভাই, আপনার কাছে খাবারটা কীরকম লাগছে? খাবারের মানসম্মত, গুণগত সবকিছু আমার কাছে ভালো লাগছে। খাবারের যে আইটেমগুলো ওরা এখানে উপস্থাপন করছে প্রত্যেকটা আইটেমই আমার কাছে খুবই ভালো লাগছে এবং দেশি আইটেমগুলো ভালো, এবং কিছু সালাদ আইটেম ওরা করছে যেগুলো আমরা বাইরের দেশগুলোতে খাই, তো কিছু ওয়েস্টার্ন স্টাইল যে জিনিসটা ওটা খুব ভালো। তো ওভারঅল প্রত্যেকটা জিনিসের সুন্দর, এখানে খাবার দাবার থেকে শুরু করে আপনি দৃশ্য, এখানকার যে এনভায়রনমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার যে জিনিসটা আছে তো এখানকার ভিতরে বসার সিটিং ক্যাপাসিটি সব কিছু মিলে আর কি অসাধারণ। এটা আমি খুব লাইক করছি। আপনি 10-এর মধ্যে কত রেটিং দিতে চাচ্ছেন? আমি ওদের 10-এর মধ্যে 9 রেটিং দিই। 10-এ 9 রেটিং। আচ্ছা, আক্তার ভাই 10-এর মধ্যে 9 রেটিং দিল। ঠিক আছে, আমরা এখন আমাদের আরেক বড় ভাই খায়ের ভাই সাক্ষাৎকার নিই। এখন আমাদের সাথে এই খাবার নিয়ে কথা বলবে আমাদের বড় ভাই খায়ের ভাই। খায়ের ভাই, আপনার কাছে খাবারটা কিরকম লাগলো একটু বলেন আমাদেরকে। খাবারটা খাবারটা অনেক ভালো লাগছে, মানসম্পন্ন আছে, মানে গুণগত মান সবকিছু ভালো আছে এবং রেস্টুরেন্টটা অনেক সুন্দর। হ্যাঁ, মানে বিদেশির মতো লাগে হোটেলটা। হ্যাঁ, খুব সুন্দর, খাবার খুব সুন্দর লাগছে। এখন আমি এখানে রেটিং 10-এর মধ্যে কত দিতে মানে আপনার ইচ্ছাটা কি? আমার মনে হয় 8.5 দিলে, মানে 10-এর মধ্যে আপনার 8.5 দিচ্ছেন? 8.5 দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আপনারা ঘুরে দেখে যান, খুব ভালো লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমার মতে বাংলাদেশে এত সুন্দর রেস্টুরেন্ট আর আছে বলে আমার জানা নেই। তো যাই হোক, আপনারা অবশ্যই এখানে আসবেন, এখানকার যে সৌন্দর্য সেটা উপভোগ করবেন। আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন, খুবই ভালো লাগবে। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। আর খাবার দাবারের মান আমি তো খেতে পারিনি, সেটা তো আগেই বললাম, কিন্তু তারপরেও আমার বিলটা পে করতে হয়েছে। আমার সাথে যারা খাইছে সবাই বলছে খাবার খুবই ভালো। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে রেস্টুরেন্টটা আমরা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে এবং সকল মুসলমান ভাই বোনদের প্রতি অনুরোধ রইল আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।